হ্যালো, কি খবর সবার? চলে এলাম আবার সেই চেনা পরিচিত হাইওয়ের ধার। প্রায় ৩ মাস পর আবারও বেরিয়ে পড়েছি পুরনো এক জায়গাকে নতুন করে জানবো বলে। কোলাঘাটে এই হোটেলে যখন এসির মধ্যে বসে চা খাচ্ছিলাম, এক পলকে না ভুলেই গিয়েছিলাম বাইরের টেম্পারেচারের কথা। একেই তো এই গরমের মধ্যে সরগরম ভোটের বাজার, কিন্তু নববর্ষের ৩টে দিনের ছুটি কি এমনি এমনি হেলায় হারানো যায়? তাইও তো ৭-৫ না ভেবে দুটো ছোট ছোট ব্যাগ প্যাক করে পড়েছি তো বেরিয়ে। সাত সকালে একটা ভরপেট ব্রেকফাস্টের খুবই দরকার ছিল, সেই সব সেরে নিয়ে আবার দিলাম রওনা। সে দিনটা আবার ছিল কিন্তু নীল পুজো। এই প্রচন্ড গরমেও কত মানুষ বেরিয়েছেন কাঁধে বাঁক নিয়ে মহাদেবকে জল অর্পণ করতে। একে তো এই ভোটের মরশুম, তার উপর আবার এই প্রবল গরমে শুরুতে তো ভাবছিলাম যে এইরকম একটা সময় কি ট্রিপ করাটা ঠিক হবে। আজকে ১৩ই এপ্রিল ২০২৬। আজকে দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটা নতুন রোড ট্রিপে। রোড ট্রিপ নতুন নয়, ডেস্টিনেশনও নতুন নয়, তবে যতবারই বাইরে বেরোই একটা নতুনের মতোই তো ফিল হয়। তো যাচ্ছি আমরা দীঘা। এই ভোটের আবহে রোড ট্রিপ প্ল্যান করা উচিত না, মানে জেলার ইন্টেরিয়ার যেগুলো দীঘা টিঘা এগুলো তো খুব ফেমাস পশ জায়গা। হ্যাঁ, পশ জায়গা, টুরিস্ট প্লেস। কিন্তু জেলার ভেতরে ভেতরে এই মুহূর্তে না যাওয়াই ভালো, কারণ রাজনৈতিক গন্ডগোল বিভিন্ন জায়গায় হতে পারে। ভোটটা মিটে গেলে তারপর আবার বেরিয়ে পড়বে। আমরা এখন যাচ্ছি এটা কাথি বাইপাস দিয়ে। হ্যাঁ, তা যেটা বলছিলাম, এই গরমে রোড ট্রিপ, তাও আবার দীঘা। তারপর মনে পড়লো দীঘার জগন্নাথ মন্দিরই তো এখন আমাদের দেখা হয়নি, তাই সমুদ্রের থেকেও এবার যেন জগন্নাথ মন্দিরই ছিল মূল আকর্ষণ। দেখতে দেখতে আমরা মন্দারমণির খুব কাছাকাছি চলে এসেছি, আর মন্দারমণি পেরিয়ে যাওয়া মানেই তো দীঘার মেরিন ড্রাইভ। এর আগে এই রাস্তা পেরিয়েছিলাম এক বর্ষা মুখর দিনে, কিন্তু প্রচন্ড গরমের মধ্যেও সমুদ্রের পাড়ের এই হাওয়া, আহা, এর কোনো তুলনা নেই। এরপর দীঘা পৌঁছে কি কি করলাম, আমাদের জগন্নাথ দেব দর্শন হলো কিনা শেয়ার করব পরের মিনি ব্লগে। টাটা।